এই যে আমাদের হিরু বন্ধু আমার, ছোটবেলায় আমরা একসাথে পড়তাম। তাই ঘাস কতটুক লাগাবা? তাই গরু কয়টা আছে? তাই কি ওই বিক্রি জানি তাই না? ও তুমি তো ওই চাষ করার জন্য তাই না? হ্যাঁ তাই ঠিক। এই যে হিরু এখন খুলে দিচ্ছে, কারণ এই যে আমি তো তখন যাইনি। বাসের আসল মালিক আছে আমার এই চাচা। চাচা না ভাই? ভাই আমার ভাই হানিফ ভাই। হ্যাঁ তাই হিরুর মনে ছিল না আনতি। আপনি জানেন আমি আসতেছি দেখে, হিরুর মনে ছিল না, নিয়ে আসছিল। এখন কি আর করা, চলে গেল। তারপরে হয়ে গেছে তো, সমান করা হয়ে গেছে। এই যে মাঠ সমান শেষ। এখন এখানে পানি দিয়ে আমাদের হিরু ঘাস লাগাবে। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে যে ঘাস, এই যে ঘাস এই জমিতেই ছিল এক সময়, পুরনো পুরাতন তা গত বছরের তা। সমস্যা নেই। এই যে ঘাস, পুরনো ঘাস, এইগুলো আবার গুঁড়া পরিষ্কার করে নতুন করে লাগানো হবে। আর এখান থেকে পানি টানি দিলে, সার দিলে আবার নতুন করে ঘাস হয়ে যাবে। আবার ওই যে পাশে যে বড় বড় ঘাস আছে এই ঘাসের মতো হয়ে যাবে। এই যে পুরাতন ঘাসগুলোকে মূলত এই জমিতেই ছিল, উঠাই ফেলছে। এখন এই গুঁড়াগুলো একটু পরিষ্কার করা লাগে। এই যে কেটে দিলে একবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে আমার এক ভাই আছে, সুন্দর করে দা দিয়ে কেটে কেটে ঘাসগুলো, এবার এইগুলো লাগিয়ে দিলে হবে। আরে ঘাস তো মরে না সহজে, এগুলো আসলে ওই ধরনের ইয়ে না, এমনি ফেলে রাখলেও এক বছর আছে পড়ে থাকে, সহজে মরে না। এই এখন বর্তমানে আমাদের এলাকায় বলতে সারা বাংলাদেশের কথাই বলা হয় যে এই ধরনের ঘাস আসার পরে কারণেই মানুষের ওই যে গরুর মানে পালন করা বেশ সহজ হয়ে দাঁড়িয়েছে, তাই না? আগে তো মানুষ মাঠে যে ঘাস কেটে আনতো, এখন তো সেই ঘাস কেটে আনা লাগে না। এখন এই চাষ করে এই ঘাসই খাওয়াইলে আসলে মোটামুটি এখন গরুর অবস্থা ভালো। হ্যাঁ, এখন যে বিচলির পরিবর্তে ঘাসটা সাপোর্ট দিচ্ছে, এই যে এগুলোই পরে আবার এই সুন্দর করে লাগানো হবে।